একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি করবো, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন, পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো, যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে। এখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন, কি ব্যাপার তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? তখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকেই কি করব, চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন? আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। টাটকা দলিল, দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোন মানুষ কি পেয়েছেন? দেখি, ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার বাসায় আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনি গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, ইবারত পড়া শিখবেন, নাহু সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সবকিছু বুঝতে পারবেন জরুরি না, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বুঝছো না? অনেকে বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই। অনেকে বলছে তাকদীরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এটা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরো নবী আসতে পারে না। আউযুবিল্লাহ। একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা, এক সেজদাতে ঘুম দিয়ে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে এসে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজাহ, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না। সবাই জানে? যারা মুস্তাহিদ তারা না হয় জানে, সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বিদআত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ, আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলা কোরআন সুন্নাহর রেফারেন্স নাই, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশক আম্বরের গন্ধ আসা শুরু করলো। এর রিনাউন্ড ঘটনা, সবাই জানে, জিজ্ঞাসা করে দেখেন। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এনেছেন। এরপরেও কি সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? মাওলানা তারেক জামিল নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায়াত দারাজ করুক। দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন
দাওয়াতি তাবলীগের সফর, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো ঘটনার তো আপনি মারিফতের ঘটনা, আল্লাহ পাকের কারামত, এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্ট্যান্ট ব্যাখ্যা দিতে পারবেন না, পারবেন? ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। সুবহানাল্লাহ। এখন নিঃসন্দেহে উহুদের সাহাবীরা সব জান্নাতি। এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটাকে জাহান্নাম থেকে আসবে নাকি বোকা? কথা বলেন। জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে? আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? কথা বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাতি, এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তালগোল পাখি অনলাইন গরম করে আল্লাহ ভালো জানেন। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে যে আল্লাহ বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই, এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? সুবহানাল্লাহ। আর মনে করেন আপনি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুবহান পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহু আ'লাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক যদি কাউকে পাওয়ান, আপনি সেখানে বিতর্ক সৃষ্টি করছেন কেন? বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না, ইয়েমেনের বোম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না, আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েখরা যে কারাগারে পচে পচে মরছে তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না, হলয়ের উৎসব চোখের সামনে হয়ে গেল, দুটো কথা বলতে পারলেন না। সুবহানাল্লাহ। মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে, কত ফেরকা, কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নাই। মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। 1 নম্বর কি? হিংসা। 2 নম্বর পরশ্রীকাতরতা। 3 নম্বর অহংকার। আমি যে কথাটা বলছি এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাবো, খুব মনোযোগ দিবেন। এই অংশটুকু, এখান থেকে শেষের অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। কি জানাচ্ছেন? সূরা কাহফ আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। সারা বিশ্বে মেসাকার করে দিবে সে, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানে উন্নতি এবং ধ্বংস। আর কি 40 দিন শেষ পুরো বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। কোত্থেকে আসবে? উত্তর 3টা। কয়টা? 3টা বর্ণনা পেয়েছি আমি, এর চেয়ে বেশি থাকতে পারে, আমার হয়তো জানা নাই। আমি 3টা পেয়েছি। 1, খোরাসান থেকে সে বের হবে, 1 নাম্বার। 2 নাম্বার ইস্পাহান একটা জায়গা আছে ইরানের, সেখান থেকে বের হতে পারে, 2টা। 3 নাম্বার হচ্ছে শাম, ইরাক। ইরাক এবং শাম, শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো ওই যে জর্ডান, লিবিয়া, লেবানন, জর্ডান, লেবানন, সিরিয়া, পুরো জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সে বের হবে। 3টা বর্ণনা আমার জানা মতো। এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা প্যালেস্টাইনিদেরকে বের করে দিয়েছে। বুঝতে পারছেন কথা? সমাজদার কে লিয়ে কি কাফি ইশারা। আচ্ছা, এখন সে কি করবে? সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে, যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে। এমনকি একটা কওমের পাশ দিয়ে সে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? কওম বলবে না, মানি না, তখন ওদেরকে ধ্বংস করে ছেড়ে দিবে। একটা কওমের পাশে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? তারা বলে হ্যাঁ মানি, তুমি আল্লাহ, নাউজুবিল্লাহ। তখন ওই কওমকে সে কি দিবে? গুপ্তধন দিবে। গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধন গুলো ঘুরে বেড়াবে। মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায়
মুমিন ব্যক্তি যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে। তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না। যেমন এক যুবকের কথা এসেছে, এই যুবকের তুমি ভালো করে শোনো। এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করবে না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত, এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল।